একবার সব কনসেপ্ট ক্লিয়ার করে যাই, তারপরে গিয়ে শুধু ফটাফট অঙ্ক করব। আমরা আপেক্ষিক তাপ জিনিসটা জানি, তাই না? আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট কাকে বলে মনে আছে? 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়। 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় শক্তি। ঠিক আছে? এটাকে প্রকাশ করতাম আমরা এস দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এস ইকুয়াল টু কি লিখতাম? এস ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই এম ডেল টি, অথবা ডেল কিউ ইকুয়াল টু এরকম ছিল এম এস ডেল টি। এবার আজকে নতুন একটা টার্ম শিখবো আমরা, সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। এতদিন পড়তাম শুধু আপেক্ষিক তাপ, এখন পড়বো মোলার আপেক্ষিক তাপ। এই মোলার আপেক্ষিক তাপ জিনিসটা দুই ধরনের হয়। একটা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। যেহেতু স্থির আয়তন, সেহেতু এটিকে বলা হয় সিভি। ঠিক আছে, ভলিউম বলতে ভি বোঝাইতেছে সাবস্ক্রিপ্ট দিয়ে। আরেকটা হচ্ছে স্থির চাপে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। একে প্রকাশ করা হয় সিপি দিয়ে, যেহেতু প্রেশার এই জন্যে। ঠিক আছে, এই সিভি জিনিসটা ইকুয়াল টু হচ্ছে এফ বাই টু ইন্টু আর। এফটা কি প্রমাণের এখন আর যাওয়ার তো সময়ও নাই, কিছুই নাই। এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম। যেটা এক পরমাণু গ্যাসের জন্যে এক পরমাণু গ্যাসের জন্যে এফ ইকুয়াল টু হয় 3, দ্বি পরমাণু গ্যাসের জন্যে এফ ইকুয়াল টু হয় 5, আর ত্রিপরমাণুক বা বহু পরমাণুক, আমি জেনারেল কেসগুলো বলতেছি, এক্সেপশনগুলো না, দ্বি পরমাণুক বা বহু পরমাণুক, এটার জন্য হয় এফ ইকুয়াল টু 6 অথবা 7। বললাম যে আমরা জেনারেলগুলো নিচ্ছি। ঠিক আছে, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিপি
ইকুয়াল টু হচ্ছে F/2 + 1 × R, অর্থাৎ Cp - Cv ইকুয়াল টু হচ্ছে আর। আর গামা যাকে বলতেছিলাম, এই গামা ইকুয়াল টু হচ্ছে Cp/Cv। তাহলে এক পরমাণু গ্যাসের জন্য গামা এর মান কি হবে? গামা এর মানটা, আসো আমরা এইখান থেকে আসার চেষ্টা করি, এই জায়গা থেকে ফর্মুলা একটু ডেভেলপ করি। সেটা হচ্ছে গামা ইকুয়াল টু Cp/Cv। Cp কত? F/2 +1 × R, আর এটা হচ্ছে F/2R। তাহলে উপরে নিচে এটা কাটা, এখানে কি হবে? 2 লসাগু নিলে F+2 × R, আর এখানে F+2 × R। F+2 না, F/2। তাহলে গামা ইকুয়াল টু কি আসতেছে? F+2/F, অর্থাৎ F + F F/F, প্রথমত F/F + 2/F, বা গামা ইকুয়াল টু 1 + 2/F। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। এইবার তাহলে বের করে ফেলো গামা 1 কত আসবে? 1 + 2/3, 2/3 মান হচ্ছে 0.67, তাহলে এটা আসবে 1.67। এফের মান 5, 2/5 হচ্ছে 0.4, তাহলে গামা 2 ইকুয়াল টু কত? 1 + 0.4 মানে 1.4। তারপরে 2/7, 2/7 অথবা 2/6 যেটাই ধরো না কেন, সেটা আসে হচ্ছে 1.33। এটা 6 বা 7 দুইটাই ধরা হয়। 6 ধরলে কি আসে? 6 ধরলে আসবে 2/3, 2/6 মানে 1/3। তাহলে 1 + 1/3 মানে এটা আসবে 1.33। এটা 0.4 না, এটা 1.4। এখন এক্সাম্পলগুলো কি কি? এক্সাম্পলগুলো হচ্ছে এটার জন্য মনো অ্যাটমিক গ্যাস, যেমন ধরো হিলিয়াম দিল, তারপর আর কে হইতে পারে? নিয়ন দিল, আর্গন দিল। ঠিক আছে, তারপর দ্বিপরমাণু গ্যাস কারা? অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, এরা দিল। আরও হইতে পারে। এটার জন্যে দেবে হচ্ছে তোমাকে ওজোন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, নর্মালি এইগুলাই দিবে। NH3ও দিতে পারে, যদিও NH3টা আরও কমপ্লেক্স, বাট ইন জেনারেল আমরা এইসব জিনিস নিয়ে আলোচনা করি, বেশি জটিলে আমরা যাই না। ঠিক আছে, তোমাদের টিচাররাও যাবে না। আশা করি ক্লিয়ার। আর এটা যদি গ্যাস মিশ্রণের ক্ষেত্রে হয়, অনেক সময় এটা বের করতে দেয় গ্যাস মিশ্রণের গামা। আচ্ছা, তাহলে আমরা যে ফর্মুলাটা জানি, পরিচিত ফর্মুলা, আমাদের পরিচিত ফর্মুলাটা হচ্ছে গামা ইকুয়াল টু 1 + 2/F, গ্যাস মিশ্রণের গামা নির্ণয় করার জন্য। ঠিক আছে, মোলার আপেক্ষিক তাপের অনুপাত। গামা ইকুয়াল টু কি? Cp/Cv। Cp/Cv। এখন এইটাই যদি এক পরমাণুর জন্য বা দ্বিপরমাণু গ্যাসের জন্য না বলে মিশ্রণের জন্য বের করতে দেয়,
তাহলে আমাদের টপিকের নাম কি? গ্যাস মিশ্রণের গামা নির্ণয়। তো এইটার জন্য ফর্মুলাটা কি? সেটা হচ্ছে গামা ইকুয়াল টু 1+2/(f) ইন্টু এক্স। এক্সটা কি আর এফটা কি? এফটা তো জানি, ডিগ্রি অফ ফ্রিডম, বা স্বাধীনতার মাত্রা। আর এক্সটা হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ জিনিসটা কি? যদি একাধিক মোল সংখ্যা দেওয়া থাকে তাহলে N1/N টোটাল, বা N2/N টোটাল, N3/N টোটাল, এরাই হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে আমাদেরকে যদি একটা কোশ্চেন দেয় এরকম, ধরো আমাকে বলল 2 মোল অক্সিজেন ও 3 মোল হিলিয়াম যুক্ত করলে, মানে একটা পাত্রের মধ্যে রাখলে, হিলিয়াম কোনো পাত্রে রাখলে ওই মিশ্রণের গামা ইকুয়াল টু কত? তাহলে সলিউশনটা কি হবে? প্রথমে তুমি এক্সটা বের করে নাও। এক্স অফ O2 কী হবে? কি দেওয়া আছে? মোল সংখ্যা অফ O2 ডিভাইডেড বাই মোল সংখ্যা অফ O2 প্লাস মোল সংখ্যা অফ হিলিয়াম। ইকুয়াল টু 2/2 + 3 ইকুয়াল টু 2/5, দ্যাট মিনস 0.4। এরপরে মোল ফ্র্যাকশনটা বের করে নাও হিলিয়ামের জন্য। কি আসবে? মোল সংখ্যা অফ হিলিয়াম ডিভাইডেড বাই মোল নাম্বার অফ অক্সিজেন প্লাস মোল নাম্বার অফ হিলিয়াম ইকুয়াল টু 3/2 + 3। তাহলে এটা কত আসবে? 3/5, তাহলে এটা আসবে 0.6। এবার এফ অফ O2 এটা আমরা কি জানি? অক্সিজেনের যে স্বাধীনতার মাত্রা সেটা কত? দ্বিপরমাণু গ্যাস 5, আর হিলিয়ামের হচ্ছে গিয়ে 3। তাহলে আলটিমেটলি এই জিনিসটা আমরা কি পাবো? সামেশন অফ Fx ইকুয়াল টু 0.4 ইন্টু 5 প্লাস 0.6 ইন্টু 3। তাহলে এটা কত আসলে? 2 প্লাস 1.8, তাহলে এটা আসলো গিয়ে 3.8। তাহলে এখন তুমি মানটা বসাও। অতএব গামা ইকুয়াল টু 1+2/3.8, 1+2/3.8, তাহলে এটা আসলো 1.5263। আশা করি সবাই বুঝতে পারছো।
এই কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 2024 ব্যাচেই। এই টাইপেরই কোশ্চেন, হুবহু এটা না, মান তো আসলে ভাই মুখস্থ রাখা সম্ভব না, এই আর কি গেল।